पगली तोरा प्यार में हम भी এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না বাবা। কি বস ভালো তো। আজকের ভিডিওটা যদি তুমি কোনো ট্রেন, বাস অথবা কোনো পাবলিকালি জায়গায় দেখে থাকো তাহলে হেডফোন অবশ্যই নিয়ে নেবে। কারণ আজকে এমন এক বৌদিকে সামনে আনবো যার না আছে মান, না আছে সম্মান, এবং যার বর বাড়িতে না থাকাকালীন সে সবাইকে ডাকে তাকে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য। বন্ধুরা, তোমার দাদা বাড়িতে নেই, এসো আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে যাও। এছাড়াও বৌদি বৌদির গাঁড় দেখাতে ভীষণ ভালোবাসে। শুধু গাঁড় নয়, সাথে যে আমাকে নিয়ে মানে রোস্ট করেছে, আমাকে নিয়ে করে খাচ্ছে। ঠিকই বলেছো বৌদি, তুমি আমাদের অন্নদাতা। বৌদি, এই যে হাড়টা দেখছো, এটা আমি তোমাকে রোস্ট করেই বানিয়েছি। আর তুমি কি জানো এই হাড় বানানোর টাকা আমি কোত্থেকে পেয়েছি? বিনমতে ট্রেডিং করে। এত রস কোত্থেকে আসছে বৌদি? ওটা আইসক্রিম, তোমার বরের বিচি না যে রস বেরাতেই থাকবে, বেরাতেই থাকবে। এক মিনিট বৌদি, ওটা আইসক্রিম, তোমার বরের বান্টু না যে ওই রকম রিয়াকশন দিচ্ছ। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভিডিও করতে করতে ঘামিয়ে গেছি। তো অবশ্যই কে কে আমার ঘাম মুছতে আসবে অবশ্যই এসো। বাড়া খেয়ে দিয়ে তো মানুষজনের কাজ নেই, তাই তোমার ঘাম মুছতে যাবে এখন। আর শুধু ঘাম কেন, পারলে নিজের গাঁটটাও মুছিয়ে নাও, কারণ তোমার তো এমনিতেই গাঁট দেখাতে একটু বেশিই ভালো লাগে। বৌদি শুধু গাঁড়েই আটকে নেই। কেন আমার গাঁড় দেখার সময় মনে পড়েনি যে আমি কি ভালোবাসি? যখন ল্যাংটো হয়ে শুয়েছিলাম দেখিসনি আমার গাঁড়? দেখিসনি? পুটকি দেখছিলি, চিটকি দেখছিলি। নিজের ওই পুটকির মধ্যে এই পাগলি চুদিটাকেও ঢুকিয়ে নাও না বর্দা, তাহলে তো সোশ্যাল মিডিয়াটা একটু দূষণ মুক্ত থাকে নাকি? দূষণ থেকে মনে পড়লো, বৌদি এতটাই দূষণযুক্ত যে বৌদিকে যদি সমাজে ছেড়ে দেওয়া হয় তাহলে একদিনে সমাজ নষ্ট হয়ে যাবে। বৌদির লোকাতে হবে না, কেটে ফেলে না। এই বৌদির একটা বর আছে, অ্যাকচুয়ালি একে বর নয়, একে কাস্টমার বলা উচিত। কারণ আমার মনে হয় না কোনো বর তার বউয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় এই রকম টাইপের ভিডিও বানাবে। পাগলি তোরা প্যার মে হাম ভি পাগলে টাবা হো গয়ে হ্যায়। তুই বর না, তুই হলি পাক্কা, তুই একটা পাক্কা। এবার বৌদির একটা স্বভাব আছে, এবার বৌদির বর যখন বাড়িতে থাকে না তখন বৌদি সবাইকে ডাকে তাকে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য। বন্ধুরা, তোমার দাদা বাড়িতে নেই, এসো আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে যাও। এসো বন্ধুরা, এসো, তোমার দাদা গাঁর বাড়িতে বাইরে গেছে, এসো এসো না। একটু লাইকও দিতে পারবে, একটু ঘুমও পাড়িয়ে দেবে, আরো ড্যাশ 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 অনেক কিছু, আরো ড্যাশ 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 অনেক কিছু। কিন্তু কিছুর পর এটা কি ছিল বৌদি? এবার মাঝে মাঝে কিন্তু বৌদি আমাদের শুদ্ধ জ্ঞানও দেয়। দেখো বন্ধুরা, একদিন এই আগুনেই পুড়ে ছাই হয়ে যেতে হবে। তো তুমি বারা এখনো বেঁচে আছো কেন? মানুষের বড় অহংকার, বড় কথা সব এইখানেই ছাই হয়ে যাবে, এই আগুনে পুড়ে। দেখো গাইস, শেখো কিছু বৌদিকে দেখে। বৌদি এত বড় বড় ট্যালেন্টের মালিক, কিন্তু বৌদির বিন্দু মাত্র অহংকার নেই, কিন্তু উল্টে ট্যালেন্ট গুলো সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে। আরো জ্ঞান শুনো, এখনো বাকি আছে।
বলে না পরহিংসা নরকে বাস, যে আমাকে হিংসা করবে সে তলিয়ে যাবে, আর যারা আমাকে সাপোর্ট করো তারা সোজা বাথরুমে যাবে। কবি বলেছেন যদি রোজ খেতে চাও মধু তাহলে জিদ নয় বৌদি কটাও শুধু। মধু নয়, বিষ আছে তোমার মধ্যে, শালা চোত্রামুখী নাগিন। নাও চলে এসেছে। বন্ধুরা খেয়েছো? না লেওরা খাইনি, আর কোনোদিনও খাবোও না। এরপর যখনই মিষ্টির দোকানে যাব আর এই মিষ্টিটাকে দেখবো, তখনই শালা এই চোত্রামুখীর কথা আমার মনে পড়বে। রসের মিষ্টি, কালো কালো মিষ্টি, আমি রসের মিষ্টি খেতে ভালোবাসি বিশাল। হেভি রস। আরে বোকাচোদা বৌদি, ওটা মিষ্টি, তোর বরের বিচ্ছি না যে ওভাবে। বিগত 8-10 বছর পর যখন বর বাইরের দেশ থেকে কাজ করে বাড়িতে ফেরে, আর হঠাৎ করেই তার বিচিটা বউয়ের হাতে তুলে দেয়, আর তারপর বউয়ের রিয়াকশন এই রকমই থাকে। হেভি রস। বন্ধুরা গজা খেয়েছো? লম্বা গজা? আমার আবার লম্বা গজা ভালো লাগে না। বৌদির আবার মোটা গজা বেশি পছন্দের। ওইসব ভালোবাসা টালোবাসা বলতে না কিছুই না, শুধু মোতার জায়গায় গোতা মারার ধান্দা। তুমি পোঁত দিয়ে মতো নাকি বৌদি? এসব বৌদিকে আবার কিছু মানুষ সাপোর্টও করে এইসব নাচ দেখার জন্য। কবি বলেছেন নারী আটকায় অর্থে আর পুরুষ আটকায় গর্তে। আমার মনে হয় তোমার বড় সেই একই গর্তে আটকে ছিল, বাট বুঝতে পারেনি গর্তটা ম্যানহোল হয়ে দাঁড়াবে। এইসব বালছাল ভিডিও দেখার পর স্বাভাবিক পাবলিক খিস্তি খাস্তা দেবে, কিন্তু তারপর পাবলিককে ওরা আবার এইভাবে রিপ্লাই দেয়। আচ্ছা আমরা নয় অভদ্র, ঠিক আছে, আমরা ভিডিও বানাই, হ্যাঁ, তো তোমরা যে কি ভদ্র আর কি ধোয়া তুলসী পাতায় যে তোমাদের জন্ম, আর তোমাদের হওয়ার সময় যে মুখে কি দিয়েছে। এদের হওয়ার পর এদের মুখে কি দিয়েছিল সেটা বড় কথা নয়, কিন্তু আমি শিওর যে তুই হওয়ার পর তোর মুখে ঝাঁটের চুল চলে গেছিল, তাই তোর এই অবস্থা। তুই একটা আর কি বলবো তোমাদের, তোমাদের মানে জন্ম সার্থক, আর আমাদের জন্ম হচ্ছে ভুলবশত, মানে বাই মিস্টেক। এই যে যেমন বাথরুমে বসে আছি, এইভাবে বাথরুমে শোয়াবো, শুয়ে তার বুকের উপরে বসবো, বসে ভাত খাবো, বুঝলা? পাগল চোদাদের এটাই লক্ষ্য। করতে পারি, শুধু ভাত কেন, পারলে নিজের বিচিটাকেও কেটে চটকে চচ্চড়ি বানিয়ে ভাত দিয়ে খেয়ে নে, শালা বোকা চোদা। এরপরে যদি কমেন্ট করিস না আজে বাজে, কি বলবো, এরপরে কমেন্ট করলে নতুন করে আইডি খুলবো, খুলে গালাগালি করব, আমাকে চিনিস না বলে দিলাম। তুই হলি খ্যাপা চোদা, তোকে না চেনার কি আছে? নিজের পর নিজের চরকায় তেল দেয়, অতএব কাজ দেবে। পরের চরকায় তেল দিতে গেলে সেই তেল ফুরিয়ে যাবে। তোর পাগলা চোদা বউ আছে তো তেল সাপ্লাই দেওয়ার জন্য, প্রচুর তেল, দেখ। পরে তখন লোককে মানে গার মারতে দিয়ে তেল নেশে আবার লাগাতে হবে। এর জন্য তো তোর বই আছে, দেখিস না সবসময় গাঁড় দেখিয়ে বেড়া। এটাই তো আমার কামাল, এটাই তো দুষ্টু মিষ্টি সায়ন্তিকা বৌদির কামাল। কেন বৌদি, কি এমন কামাল শুনি? কেমন, যদি সোশ্যাল মিডিয়া যদি সব ভালো দেখবে তাহলে খারাপটা কে দেখবে বন্ধুরা? খারাপের নাম করে এভাবে গাঁড় ফাঁক করে কে বসে থাকে বৌদি? বেবি আমার না খুব কিস করতে ইচ্ছে করতেছে, একটা কিস করি। তো কেউ কেউ আমাকে তো বাজে কমেন্ট করে, আমি জানি, তো সবাই তো আর আমাকে বাজে কমেন্ট করে না। কিছু কিছু বাবা চোদারা আছে যারা ভালো কমেন্টও করে বাথরুমে গিয়ে না। তো যারা আমাকে সাপোর্ট করে, ভালোবাসে, এইভাবে ভালোবাসা দিতে থাকো, সাপোর্ট করতে থাকো। আগামীকাল আশা করি বৌদি আরো খুলে দেখাবে, চেষ্টা করব। যে সমস্ত ভাষা গালাগালি দিচ্ছ তোমরা, আরে বাপরে বাপ, কি বলবো ভাই, মুখে নেওয়া যায় না। বোকাচোদা মুখে এর থেকে অলরেডি নোংরা জিনিস নিয়ে তুই বসে আছিস। ভাই আমরা এত কি খারাপ ভিডিও করেছি ভাই, এত খারাপ খারাপ কমেন্ট লিখতেছস। এগুলো তো খুব ভালো ভিডিও, তাই না? ভাই আমরা এত কি খারাপ ভিডিও করেছি ভাই।
চোখে নুনু গুজে রেখেছিস, দেখতে পাস না? প্রচুর লোক করছে, প্রচুর লোক। 100%-এর মধ্যে 80% লোক ভিডিও করে, রিলস বানায়, রিল ভালোবাসে। হ্যাঁ অবশ্যই 80% না 90% মানুষ রিলস বানায়, আর তার মধ্যে 5% ছ্যাঁচড়া চোদা থাকে যারা তোদের মতন এইরকম রিলস বানায়। যদি দেখতে ভালো না লাগে তুমি স্কিপ করে দাও না ভাই, উপরে তুলে দাও। সে নয় উপরে তোলা গেল, কিন্তু এইদিকে তো তোর বউ নাইটি ওপরে তুলে দিচ্ছে। আব বল না। একটা কারণের জন্য চুপচাপ আছি, সেটা হচ্ছে সামনের সাকসেস পেয়ে কি দেখাবি ভাই তোর নুনু? আগামী দিন আরো উন্নত মানের ভিডিও নিয়ে আসবো, এই না যে ন্যাংটা হয়ে। তার মানে তোরা নিজেরাই স্বীকার করছিস যে তোরা ল্যাংটা হোস। বোকাচোদা। ভাবতেই কেমন লাগে, একদিন আমাকেও কেউ লাগাবে। আর কত লাগাবে বৌদি? মানে সিন্ধু। হ্যাঁ আমি ওটাই বলছিলাম। চা আছে চিনি নেই, খেতে কেমন লাগে? গান্ডু মেয়ে ছেলে মাইরি আছে বলে এভাবে দেখাবে? তুলা ওরা কাজলের থেকেও বেশি পাগল চোদা। অ্যাকচুয়ালি কাজল হচ্ছে পাগল চোদা আর এরা হচ্ছে নোংরা চোদা। যাই হোক, এই নোংরা চোদাদের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টে জানানোর কোনো দরকার নেই। পায় ততক্ষণ একটু গঙ্গা থেকে স্নান করে আসি, শালা অপবিত্র হয়ে গেলাম। ও হ্যাঁ, যাওয়ার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইব না করলে কিন্তু এরকম বৌদিকে তোমার বাড়িতে ছেড়ে দিয়ে আসবে। সাবস্ক্রাইব করো, বাই।